সত্যজিৎ রায়ের গল্প ছাতার মালিক। তারা দেড় বিঘত মানুষ। তাদের আড্ডা ছিল গ্রাম ছাড়িয়ে, মাঠ ছাড়িয়ে, বনের ধারে, ব্যাঙ ছাতার ছায়ার তলায়। ছেলেবেলায় যখন তাদের দাঁত ওঠেনি তখন থেকে তারা দেখে আসছে সেই আদ্যিকালের ব্যাঙের ছাতা। সে যে কোথাকার কোন ব্যাঙের ছাতা সে খবর কেউ জানে না, কিন্তু সবাই বলে ব্যাঙের ছাতা। যত সব দুষ্টু ছেলে রাত্রে যারা ঘুমোতে চায় না, মায়ের মুখে ব্যাঙের ছাতার গান শুনে শুনে তাদেরও চোখ বুজে আসে। গাল ফোলা গোলা ব্যাঙে, পাল তোলা রাঙা ছাতা, মেঠো ব্যাঙ গেছো ব্যাঙ, ছেঁড়া ছাতা ভাঙা ছাতা, সবুজ রং জবর জং, জরির ছাতা সোনা ব্যাঙ, টোক্কা আটা ফোকলা ছাতা, কোকড়া মাথা কোনা ব্যাঙ। কত ব্যাঙের ছাতা, কিন্তু আজ অবধি ব্যাঙকে তারা চোখেও দেখেনি। সেখানে মাঠের মধ্যে, ঘাসের মধ্যে সবুজ সবুজ পাগলা ফড়িং থেকে থেকে তুরুক করে মাথা ডিঙিয়ে লাফিয়ে যায়। সেখানে রং বেরঙের প্রজাপতি তারা ব্যস্ত হয়ে উড়ে উড়ে আর বসতে চায়, বসে বসে আর উড়ে পালায়। সেখানে গাছে গাছে কাঠবিড়ালি সারাটা দিন গাছ মাপে আর জরিপ করে, গাছ বেয়ে ওঠে আর গাছ বেয়ে নামে, আর রোদে বসে গোপ তাওয়ায় আর হিসেব করে। কিন্তু তারাও কেউ ব্যাঙের খবর বলতে পারে না। গ্রামে যত বুড়ো বুড়ি দিদিমা আর ঠাকুরমা তারা বলেন আজও সে ব্যাঙ মরেনি আর ছাতার কথা ভোলেনি। যখন ভরা বর্ষায় বাদল নামে, বন বাজারে লোক থাকে না, ব্যাঙ তখন আপন ছাতার তলায় বসে মেঘের সঙ্গে তর্ক করে। যখন নিশুত রাতে সবাই ঘুমায়, কেউ দেখে না, তখন ব্যাঙ এসে তার ছাতার ছায়ায় ঠ্যাং ছড়িয়ে বুক ফুলিয়ে গান জুড়ে দেয়, দেখ 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 এখন দেখ। কিন্তু যেদিন সব দুষ্টু ছেলে জটলা করে বাদলায় ভিজে দেখতে গেল, কই তারা তো কেউ ব্যাঙ দেখেনি। আর যেবার তারা নিঝুম রাতে ভরসা করে বনের ধারে কান পেতেছে, সেবারে তো কই গান শোনেনি। কিন্তু ছাতা যখন আছে, ব্যাঙ তখন না এসে যাবে কোথায়? একদিন না একদিন ব্যাঙ ফিরে আসবেই আর বলবে আমার ছাতা কই। তখন তারা বলবে এই যে তোমার আদ্যিকালের নতুন ছাতা নিয়ে যাও। আমরা ভাঙিনি, ছিঁড়িনি, নষ্ট করিনি, নোংরা করিনি, খালি ওর ছায়ায় বসে গল্প করেছি। কিন্তু ব্যাঙ আসে না, ছাতাও সরে না, ছায়াও নড়ে না, গল্পই ফুরোয় না। এমনি করে দিন কেটে যায়, এমনি করেই বছর ফুরোয়। হঠাৎ একদিন সকালবেলায় গ্রাম জুড়ে এই রব উঠল, ব্যাঙ এসেছে, ব্যাঙ এসেছে, ছাতা নিতে ব্যাঙ এসেছে। কোথায় ব্যাঙ? কে দেখেছে? বনের ধারে ছাতার তলায় লালু দেখেছে, কাপু দেখেছে, চাঁদা ভোঁদা সবাই দেখেছে। কি করছে ব্যাঙ? কীরকম ব্যাঙ? লালু বলল পাটকিলে লাল ব্যাঙ, যেন হলুদ গোলা চুন, এক চোখ বোঝা এক চোখ খোলা। কালু বলল ছায়ের মতন ফ্যাকসা রং, এক চোখ বোঝা এক চোখ খোলা। ভোদা বলল ভুসো ভুসো রং, যেন পুরনো তেঁতুল, তেঁতুল, এক চোখ বোঝা এক চোখ খোলা। গ্রামের যত বুড়ো, যত মহা পণ্ডিত সবাই বলল কারুর সঙ্গে কারুর মিল নেই। তোরা কি দেখেছিস আবার বল। লালু, কালু, চাঁদা, ভোঁদা সবাই বললে ছাতার তলায় জ্যান্ত ব্যাঙ, তার 4 হাত লম্বা লেজ। শুনে সবাই মাথা নেড়ে বললে হুম হুম, তাহলে কখনো সেটা ব্যাঙ নয়, সেটা বোধহয় ব্যাঙের বাচ্চা ব্যাঙাচি। তা নইলে লেজ থাকবে কেন? ব্যাঙ না হোক ব্যাঙের ছেলে তো বটে, ছেলে না হোক নাতি কিংবা ভাইপো কিংবা ব্যাঙের কেউ তো বটে। সবাই বললে চল চল দেখবি চল। সবাই মিলে দৌড়ে চলল। মাঠের পাড়ে বনের ধারে ব্যাঙ ছাতার আগায় বসে কে একজন রোদ পোয়াচ্ছে। রংটা যেন শ্যাওলা ধরা গাছের বাকল, লেজখানা তার ঘাসের উপর ঝুলে পড়েছে।
এক চোখ বুজে এক চোখ খুলে এক দৃষ্টে সে তাকিয়ে আছে। সবাই তখন চেঁচিয়ে বলল, তুমি কে হে? কস্তম, তুমি কোন হয়? হু আর ইউ? শুনে সে ডাইনে তাকালে না, বায়ে তাকালে না, খালি একবার রং বদলে খোলা চোখটা বুঝলো আর বোঝা চোখটা খুলল, আর চিরিক করে এক হাত লম্বা জিভ বার করে তক্ষুনি আবার গুটিয়ে নিলে। গ্রামের যে হোমরা বুড়ো সে বলল, মোড়ল ভাই, ওটা যে জবাব দেয় না, কালা নাকি? মোড়ল বলল, হবেও বা। সর্দার বুড়ো সাহস করে বলল, চল না ভাই, এগিয়ে যাই, কানের কাছে চেঁচিয়ে বলি। মোড়ল বলল, ঠিক বলেছ। হোমরা বলল, তোমরাও এগো, আমিও এই আকাশ নিয়ে ওই ঝোপের মধ্যে উঁচিয়ে বসি, যদি কিছু করতে আসে ঘ্যাচাত করে কুপিয়ে দেব। তখন সর্দার সেই ছাতার ওপরে উঠে ল্যাজওয়ালাটার কানের কাছে হঠাৎ কোন হু বলে এমনি জোরে হাঁকড়ে উঠল যে সেটা আরেকটু হলেই ছাতা থেকে বেড়ে পড়ে যাচ্ছিল। কিন্তু অনেক কষ্টে সামলে নিয়ে খানিকক্ষণ স্তব্ধ হয়ে থেকে দু চোখ তাকিয়ে বলল, অত চেঁচান কেন মশাই? আমি কি কালা? তখন সর্দার নরম হয়ে বলল, তুমি ব্যাঙের কেউ হও না? জন্তুটা তখন না 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 কেউ না, কেউ না, কেউ না বলে দু চোখ বুজে ভয়ানক রকম দুলতে লাগলো। তাই না দেখে সর্দার বুড়ো চিৎকার করে বলল, তবে যে তুমি ছাতা নিতে এসেছো? সঙ্গে সঙ্গে সবাই চেঁচাতে লাগলো, নেমে এসো, নেমে এসো, শিগগির নেমে এসো। মোড়ল বুড়ো খুঁড়ো ছুটে গিয়ে প্রাণপণে তার লেজটা ধরে টানতে লাগলো, আর হোমরা বুড়ো ঝোপের মধ্যে থেকে আকশিটা উঁচিয়ে তুলল। ল্যাজওয়ালা বিরক্ত হয়ে বলল, কি আপদ মশাই, লেজ ধরে টানেন কেন? ছিঁড়ে যাবে যে। সর্দার বলল, তুমি কেন ব্যাঙের ছাতায় চড়েছ আর পা দিয়ে ছাতা মারাচ্ছ? জন্তুটা তখন আকাশের দিকে গোল গোল চোখ করে অনেকক্ষণ তাকিয়ে বলল, কি বললেন? কিসের কি? সর্দার বলল, বললাম যে ব্যাঙের ছাতা। যেমনি বলা অমনি যে খ্যাক 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 করে হাসতে লাগলো, একেবারে মাটির ওপর গড়িয়ে পড়ল। তার গায়ে লাল নীল হলুদ সবুজ রামধনুর মতো অদ্ভুত রং খুলতে লাগলো। সবাই ব্যস্ত হয়ে দৌড়ে এলো, কি হয়েছে, কি হয়েছে? কেউ বলল, জল দাও, কেউ বলল, বাতাস করো। অনেকক্ষণ পর জন্তুটা ঠান্ডা হয়ে উঠে বলল, ব্যাঙের ছাতা কি হে? ওটা বুঝি ব্যাঙের ছাতা হলো? যেমন বুদ্ধি তোমার, ওটা ছাতাও না, ব্যাঙের কিছুই নয়। যারা বোকা তারা বলে ব্যাঙের ছাতা। শুনে কেউ কোনো কথা বলতে পারল না, সবাই মুখ চাওয়াচাই করতে লাগলো। শেষকালে ছোকরা মতো একজন জিজ্ঞাসা করলো, আপনি কে মশাই? ল্যাজওয়ালা বলল, আমি বহুরূপী, আমি গিরগিটির খুড়তুতো ভাই, গোসাপের জাতি। এটা এখন আমার হলো, আমি বাড়ি নিয়ে যাব। এই বলে সে ব্যাঙের ছাতাটাকে বগলদাবা করে নিয়ে গম্ভীরভাবে চলে গেল, আর সবাই মিলে হাঁ করে তাকিয়ে রইল।